সম্মানিত সুধী, সহিহ বুখারী থেকে একখানা হাদিস শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে এবং তার সবচেয়ে প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে একদিন সামান্য কিছু ঝগড়া হলো, কথার কাটাকাটি হলো। এবার নবীজির সাথে তিনি অভিমান করে আছেন। তো নবীজি বললেন, ঠিক আছে, যেহেতু আমাদের মাঝে অভিমান, সেটা তো ছুটাতে হবে, তাহলে আমরা একজন বিচারক ঠিক করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঠিক আছে, বিচারক ঠিক করেন। নবীজি বললেন, তাহলে ওমরকে ডাকি। তিনি বললেন, না, ওমরকে ডাকা যাবে না, খুব রাগী মানুষ, খুব মেজাজি মানুষ, কেন মাহির দিবে, তাকে ডাকবেন না। তাহলে আবু বকরকে ডাকি। অর্থাৎ আবু বকর হলো নবীজির শ্বশুর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা। যখনই তার বাবার কথা বললেন, তিনি খুশি হয়ে গেলেন, মনে করেছেন বাবা আমার পক্ষে রায় দিবে। তিনি বলেন, ঠিক আছে, তাহলে আমার বাবাকে ডাকেন। নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বাড়িতে আনলেন, বসালেন। এবার নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন যে, আয়েশা, তুমি কি কথা বলা শুরু করবে নাকি আমি শুরু করব? তুমি বলবা না আমি বলবো? এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনিই বলেন, তবে মিথ্যা বলবেন না। নবীজিকে বললেন যে আপনিই বলেন, কিন্তু মিথ্যা বললেন না। এটা বলা মাত্র আবু বকর তো খেপে গেলেন, এই আল্লাহর রাসূল, সে জীবনে আজ পর্যন্ত মিথ্যা কথা কখনো বলে নাই, আর তুমি তাকে বললা মিথ্যা কথা বলবেন না। এই বলে তিনি এক থাপ্পড় লাগিয়ে দিলেন। এমন জোরে থাপ্পড় দিলেন, তিনি কান্না করা শুরু করলেন। তিনি তো আরো মারবেন। অবশেষে তিনি দৌড়ে গিয়ে নবীজির পিছনে পালায়ন করলেন। তিনি আর ধরতে পারলেন না, মারতে পারলেন না, নবীজি বাঁচিয়ে দিলেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গিয়ে বসলেন, সামনের চকিতে। এবার কিছুক্ষণ পরে দেখা গেল ঘরের মধ্যে হাসির শব্দ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখছো, আজকে আমি না থাকলে তোমার বাবা তোমাকে তো ফিনিশ করে ফেলতো, শেষ করে ফেলতো, আমি তোমাকে বাঁচিয়ে দিছি। দোনোজনে খুশি হয়ে গেলেন, হাসলেন, আলহামদুলিল্লাহ। তো ঝগড়াগুলো এ হাদিস থেকে শোনা যায়, নবীজির জীবনেও ঝগড়া হতো, মান অভিমান হতো। যদি আপনারা কেউ বলেন যে না হুজুর, আমাদের ভিতরে কোনো ঝগড়া নাই, আমরা একেবারে ফেরেশতা, এই কথা বলার সুযোগ নেই। মান অভিমান থাকবেই, থাকবে না? স্বামীর মাঝে স্ত্রীর মাঝে মান অভিমান, রাগ বিরাগ থাকবেই। এর মধ্যেই ভালোবাসা, এর মধ্যেই থাকবে সুসম্পর্ক। তবে সেটা বেশি বাড়তে দেওয়া যাবে না। শয়তান বিচ্ছেদ ঘটিয়ে দেবে, শয়তান কিছু একটা করে ফেলবে, সেই পর্যায়ের ঝগড়া যেন আমরা কেউ কখনো না করি। তো আমি যেটা আজকে বলছিলাম, স্বামী স্ত্রীর মাঝে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজনের মধ্যে যে দায়িত্ব, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব।